हेलो माय डियर स्टूडेंट गुड मर्निंग वेलकम टू ऑनलाइन टिউশন। आज আমি তোমাদের ক্লাস 7 এর কোষে দেখে 1.2 অর্থাৎ শতকরা নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। এখানে 1 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 2 টাকার 12.12% কত পয়সা দেখি। এখানে 2 টাকার হচ্ছে 12.5% সমান হচ্ছে তোমাকে কত পয়সা সেটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে অঙ্কগুলো করার আগে একটা জিনিস আমরা মনে রাখবো, যখন আমাদের কোনো একটি অঙ্কের ক্ষেত্রে শতকরা করতে বলা হবে তখন আমরা কি করব দেখো 100 দিয়ে গুণ করব। কোনো একটি অঙ্ক দেওয়া রয়েছে সেখানে তোমাকে বলা হয়েছে শতকরা করতে হবে, আর যদি শতকরা তুলতে বলা হয় তখন আমরা হচ্ছে 100 দিয়ে ভাগ করব। কে দেখো নিয়মটা হচ্ছে আমাদের শতকরা তুলতে হলে 100 দিয়ে ভাগ। তোমাকে বলা হলো যে 30% রয়েছে, এটাকে শতকরা তুমি তুলে দাও, তখন কি করবো আমরা 30/100 দিয়ে আমরা ভাগ করে দেবো। আর যখন শতকরা করতে হলে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তোমাকে বলা হলো 3 টাকা 10 টাকার মধ্যে কত পার্সেন্ট তোমাকে বের করো, যে 10 টাকার মধ্যে 3 টাকা কত পার্সেন্ট, তখন আমরা 100 দিয়ে এখানে গুণ করে দেবো, তাহলে কিন্তু অ্যান্সারটা বেরিয়ে যাবে। এখানে দেখো কী বলেছে 2 টাকার 12.5% কত পয়সা, আমাকে কিসে বের করতে হবে দেখো পয়সাতে। এই এককটা আর আমাদের এখানে যে এককটা রয়েছে আলাদা, তাহলে প্রথমে 2 টাকাটাকে প্রথমে পয়সাতে করে নেব। তাহলে 2 টাকা সমান আমরা কি জানি 1 টাকা সমান 100 পয়সা, 2 টাকা সমান হচ্ছে 200 পয়সা, 100 গুণিত 2 সমান হচ্ছে 200 পয়সা। এখানে দেখো টাকার মানে এর রয়েছে, এর মানে কি হবে দেখো গুণ হবে, তাহলে 200 গুণিত 12.5, এই যে 12.1/2 রয়েছে এটাকে আমরা পূর্ণ ভেঙে নেব। 12 দুগুণে কত 24, আর উপরে 1 যোগ, তাহলে 25/2। এখানে পার্সেন্টেজ রয়েছে না, এই পার্সেন্টেজটা তুমি এখানে রেখে দাও, তাহলে 200 গুণিত 25/2। তাহলে শতকরা যদি তুলতে হয় তাহলে কী হবে, আমরা 100 দিয়ে ভাগ হবে কিসে, আমরা নিচে আমরা গুণ চিহ্ন দিয়ে 100 লিখে দেবো, তাহলে ভাগ বোঝাবে। এই 100 আর এই দুটো শূন্য আমাদের কেটে গেল, থাকছে কি দেখো এই 2 এর সঙ্গে এই 2 কেটে গেলে থাকছে কত 25, তাহলে 25 পয়সা। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে আমাদের 1 নম্বর অঙ্কের ক্ষেত্রে। 2 নম্বর অঙ্কটা দেখো তোমাদের কী রয়েছে বই দিকে লক্ষ্য করো, 840 গ্রামের 30%। তাহলে দেখো 840 গ্রামের 30%, তাহলে কি দেখো 840 গুণিত গ্রামের রয়েছে, তাহলে 30%, তাহলে 30% তুলে দিলে আমাদের কী হবে, নিচে 100% তুলে দিলে শূন্য শূন্য কাটলো, এই শূন্য শূন্য কাটলো, তাহলে কত হচ্ছে দেখো 3 4 12 2 হাতে থাকলো 1, 3 8 24 এটাকে 25, তাহলে 252 গ্রাম। 840 গ্রামের 30% সমান কত আসছে আমাদের 252 গ্রাম, কিন্তু অ্যান্সার চলে আসছে। তারপরে দেখো 3 নম্বর অঙ্কটা কী রয়েছে দেখো, 3 নম্বর অঙ্কটা যদি আমরা এখানে করার চেষ্টা করি, যে 25 টাকার 8%, 25 টাকার 8% সমান কত টাকা। দেখো এখানে টাকা রয়েছে, আমাকে টাকাতেই বের করতে হবে, তাহলে আমাদের কোনো এককের পরিবর্তন করতে হচ্ছে না। তাহলে 25 গুণিত 8 বাই পার্সেন্টেজ তোলার জন্য 100, 25 দিয়ে কেটে দাও, 4 25 সঙ্গে 100, 4 দুগুণে 8, তাহলে হচ্ছে 2 টাকা। 25 টাকার 8% সমান আমাদের কত হচ্ছে দেখো 2 টাকা কিন্তু চলে আসছে। এর পরবর্তী দেখো, পরবর্তী কী রয়েছে আমাদের 4 নম্বর অঙ্ক, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। এই অঙ্কগুলো তোমরা লক্ষ্য করো যে 55 গ্রামটা তোমাকে 5 কিলোগ্রামের কত পার্সেন্ট সেটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, দুটো একক দেখো আলাদা রয়েছে, 55 গ্রাম রয়েছে, কি রয়েছে দেখো 55 গ্রাম 5 কিলোগ্রামের কত শতকরা কত তোমাকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, এই যে 5 কিলোগ্রাম রয়েছে এই কিলোগ্রামটাকে প্রথমে আমরা গ্রামে কনভার্ট করব। তাহলে দেখো 5 কিলোগ্রাম কি দেখো 1 কিলোগ্রাম সমান হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রামে আমাদের 1 কিলোগ্রাম হয়, তাহলে 5 কিলোগ্রাম সমান কত দেখো 5000 গ্রাম। তাহলে দেখো 5 গুণিত 1000 সমান হচ্ছে 5000 গ্রাম। 55 গ্রামটা 5 কিলোগ্রামের মধ্যে কত, এখানে কোনটা সময় দেখো 5 কিলোগ্রামের মধ্যে 55 গ্রাম কত সেটা তোমাকে বের করতে হবে। 55টা আমি হচ্ছে উপরে লিখবো, আর 5 কিলোগ্রাম যেটাকে আমি গ্রামে করলাম অর্থাৎ 5000টা আমি নিচে লিখবো। এর আমাকে কী করতে হবে, শতকরা করতে হবে, তার জন্য আমি 100 দিয়ে গুণ করবো। এই দুটো শূন্য কেটে গেল। এবার দেখো যদি কাটাকাটি করে তো হচ্ছে কত 5 11 55, 5 10 50, তাহলে 11/10। আমরা যদি এখানে 10 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে দেখো, এখানে যদি 10 দিয়ে ভাগ করতে পারো অথবা যদি আমরা পূর্ণ করি তাহলে কত আসবে দেখো, 10 দিয়ে ভাগ করে নাও 11কে, 10 একে 10 থাকছে কত, এখানে 1 উপরে 1 রয়েছে, তাহলে 1 পূর্ণ
এখানে ভাগশেষ থাকছে 1 উপরে 1 এই আর এই 10টা নিচে 1/1 এর 10%, 1/1 এর 10%। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে দেখো 1/1 এর 10%। তাহলে দেখো 4 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো যে 1.25 টাকা 5 টাকা শতকরা কত। 1.25 টাকা, এই টাকাটা কার সঙ্গে মধ্যে তুলনা করতে বলা হচ্ছে 5 টাকার কত। তাহলে 5 টাকাটা আমি নিচে লিখবো আর 1.25টা আমরা হচ্ছে উপরে লিখবো। এবারে এটা কী করবো, যেহেতু শতকরা করতে বলা হচ্ছে তাহলে গুণ চিহ্ন দিয়ে 100 বসিয়ে দেবো। পয়েন্ট যদি তুলে দাও আমরা কী পাবো, গুণ চিহ্ন। এই পয়েন্টের জন্য আমরা একটা 1 পাবো, ডান দিকে দুটো শূন্য রয়েছে তাহলে দুটো সংখ্যা রয়েছে, দুটো শূন্য। এই 100 কেটে গেলো, 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে হচ্ছে 25। আমাদের কী রয়েছে দেখো 25%। যেহেতু শতকরা করতে বলা হচ্ছে তাহলে হচ্ছে 25% কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো এই অঙ্কটার ক্ষেত্রে। তো 1.25 টাকা 5 টাকার মধ্যে কত পার্সেন্ট, 25%। তারপর কী রয়েছে দেখো 6 নম্বর অঙ্ক। 16 লিটার 1000 লিটারের 16 লিটার 1000 লিটারের শতকরা কত তোমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করবো, 16 লিটারটা হচ্ছে কার মধ্যে তুলনা করতে হবে, 1000-এর মধ্যে। 1000টা আমি নিচে লিখবো আর 16টা আমি উপরে লিখে দেবো। ইন্টু পার্সেন্টেজ করতে হবে, তাহলে 100 দিয়ে গুণ, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কী থাকছে দেখো 16/10। তাহলে এটাকে যদি আমরা পূর্ণ করতে পারি অথবা দশমিক করতে পারি, যদি 10 দিয়ে ভাগ করে তাহলে কি হবে, একটা শূন্য রয়েছে, একটার আগে দশমিক, তাহলে 1.6%। তাহলে 16 লিটার 1000 লিটারের মধ্যে কত, 1.6% কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে। তাহলে দেখো 1-এর দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2-এর দাগের অঙ্কটা। কী বলা হয়েছে দেখো, একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, বাড়িটির শতকরা কত রং করা বাকি রয়েছে। দেখো 2 নম্বর অঙ্ক। ধরো একটি বাড়ি আমাদের এরকম ছিল, ধরো এরকম একটি বাড়ি, এর কী বলা হচ্ছে 1/5 রং করা হয়েছে, মানে সমান 5 ভাগের মধ্যে 1 ভাগ আমাদের রং করা হয়ে গিয়েছে, 3 4 5। ধরো এই যে একটা ভাগ রয়েছে সেটা কিন্তু আমাদের রং করা হয়ে গেছে, রং করা হয়েছে কতটা দেখো, এই যে 5টা টোটাল কত ঘর, 5 ঘর, তার মধ্যে একটা ঘর রং করা হয়েছে, তার 1/5। তাহলে বাকি আছে কতটুকু, বাকি আছে কি করতে বাকি আছে দেখো, রং করতে বাকি আছে কত, মোট 5টা ঘর রয়েছে, তার ভিতরে কটা বাকি আছে, 1 2 3 4, তাহলে 4/5 রং করতে কিন্তু আমাদের বাকি রয়েছে। কিন্তু এই যে 4/5 রং করতে বাকি আছে এটাকে তোমাকে কিসে বের করতে হবে দেখো, শতকরা বের করতে হবে। তাহলে দেখো আমরা কী করবো, ধরি বাড়িটির মোট অংশ সমান 1 ধরে নেব, ধরি বাড়িটির মোট অংশ 1, রং করা হয়েছে কত দেখো, 1/5 তোমাকে রং করা হয়েছে, সেটা কিন্তু তোমাদের বলে দেওয়া রয়েছে কত, 1/5 অংশে রং করতে বাকি আছে। রং করতে বাকি আছে দেখো, মোট আমাদের ছিল 1 অংশ, তার ভিতরে 1/5 রং করা হয়ে গেছে, তাহলে 1 বিয়োগ 1/5, 5 দিয়ে যদি ভাগ লসও করো তাহলে 5 থেকে 5 বিয়োগ 1, তাহলে হচ্ছে 4/5 অংশ। রং করতে বাকি রয়েছে 4/5 অংশ। এই 4/5কে আমরা এবার কী করবো, শতকরাতে করলে কিন্তু শতকরা আমাদের যেটা চেয়েছে সেটা কিন্তু চলে আসবে। অতএব রং করতে হবে কতটুকুতে, এই যে 4/5 রয়েছে একে আমি শতকরা করবো, তার জন্য 100 দিয়ে গুণ করে দেবো, 5 দিয়ে কেটে দাও, 5 20 100, তাহলে 4 20 80%। কী চেয়েছে দেখো, বাড়িটির শতকরা কত রং করা বাকি রয়েছে, বাড়িটির 80% রং করা বাকি আছে। এখানে দেখো যখন আমরা শতকরা লিখবো তখন হচ্ছে পার্সেন্টেজ দেবো না, যখন আমরা পার্সেন্টেজ দেবো তখন হচ্ছে আমরা শতকরা লিখবো না, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা হয়ে গেলো। এবার আমরা দেখে নেবো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কী বলা হচ্ছে তোমরা বই দিকে লক্ষ্য করো, যে নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 60 জন, হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র রয়েছে। কী বলা হচ্ছে, 30% ছাত্রী রয়েছে, তাহলে বাকি কত পার্সেন্ট রয়েছে দেখো, 100% যদি ছাত্রছাত্রী হয় তার ভিতরে 30% ছাত্রী রয়েছে, তাহলে 70% কী রয়েছে, ছাত্র রয়েছে। এবার হচ্ছে শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত দেখো,
60 জন। তাহলে হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র রয়েছে। আমরা যদি ডাইরেক্ট এখান থেকে করি 60 গুণিত 70 আর 100 তাহলে কিন্তু হয়ে যাবে, কিন্তু আমরা প্রথমে ছাত্রের সংখ্যাটা বের করে নেব, দিয়ে 60 থেকে বিয়োগ করলে কিন্তু বাকি এগুলো কী থাকবে, ছাত্র, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে দেখো 3 নম্বর অঙ্ক। দেখো নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা সমান হচ্ছে 60 জন। 60 জন ছাত্রছাত্রী রয়েছে। তারপরে কি বলা হয়েছে বই থেকে লক্ষ্য করো, 30% হচ্ছে ছাত্রী, কি তার মধ্যে 30% হচ্ছে ছাত্রী। ছাত্রীর সংখ্যা, তো এই যে 60 জন রয়েছে তার 30%, 30% মানে কি দেখো 60 গুণিত 30, পার্সেন্টেজ তুলে দিলে নিচে আমাদের 100, A0 কেটে গেল, 318 জন। 60 জন ছাত্রছাত্রীর মধ্যে যদি 18 জন শুধু ছাত্রী হয় তাহলে বাকি কি থাকবে, ছাত্র। অতএব নূরজাহানের শ্রেণীতে মোট ছাত্র 60 বিয়োগ 18, 60 থেকে 18 বিয়োগ করে কত হচ্ছে 42 জন। তাহলে হচ্ছে 60 জন ছিল, তার মধ্যে 18 জন ছিল ছাত্রী আর 42 জন কি হচ্ছে আমাদের ছাত্র। 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা দেখে নেব 4 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, 120 কিগ্রাম মিশ্র সারে ইউরিয়া পটাশের পরিমাণ শতকরা 60% এবং 40%, ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা রয়েছে। তো 120 কেজির মধ্যে হচ্ছে 60% রয়েছে ইউরিয়া আর 40% রয়েছে পটাশ। কীভাবে বের করবো আমাদের 4 নম্বর অঙ্ক। 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে, ইউরিয়া কতটুকু আছে দেখো, 120-র মধ্যে হচ্ছে 60%, তাহলে 120 গুণিত 60/100, পার্সেন্টেজ তুলে দিলাম, 0 কেটে গেল, 6 × 12 72 কিগ্রা। 72 কিগ্রা কি রয়েছে দেখো, ইউরিয়া রয়েছে। আর তারপরে কি বলা হয়েছে যে পটাশ রয়েছে, তাহলে 120 কিগ্রা মিশ্র সারে পটাশ রয়েছে কত, 120-র মধ্যে হচ্ছে 40%, 120 গুণিত 40/100, A0 কেটে গেল, 4 × 12 48 কিগ্রা। 120 কেজির মধ্যে হচ্ছে 72 কেজি রয়েছে ইউরিয়ার আর 40 কেজি রয়েছে আমাদের পটাশ। তাহলে অতএব উত্তর কি দিয়েছে বই দিকে লক্ষ্য করো, যে বলা হয়েছে যে কোন সার কত কিগ্রা রয়েছে। 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া কতটা রয়েছে দেখো, 72 কিগ্রা ও পটাশ 48 কিগ্রা রয়েছে। তাহলে দেখো 4 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। দেখো কি বলেছে বই থেকে লক্ষ্য করো তোমরা, আমাদের স্কুলে খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতার দাম হয়েছে কত টাকা দেখো 12 টাকা। হিসেব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। আগে খাতার দাম ছিল আমাদের কি 10 টাকা, এখন দাম বেড়ে হলো কত টাকা 12 টাকা। দাম কত টাকা বাড়লো, 2 টাকা বাড়লো। এই যে 2 টাকাটা বাড়লো কত টাকার মধ্যে, আগে দাম ছিল কত টাকা 10 টাকা, তাই 10 টাকার মধ্যে বেড়েছে 2 টাকা, 100-র মধ্যে কত টাকা বেড়েছে সেটা বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 5 নম্বর অঙ্ক। আগে খাতার দাম ছিল কত টাকা 10 টাকা, এখন খাতার দাম কত টাকা দেখো 12 টাকা। এখানে দেখো আমরা অঙ্কগুলো হচ্ছে শর্ট করে দিতে পারি, অথবা তোমরা যদি বড় ঐকিক নিয়মে করো তাহলে কিন্তু অঙ্কগুলো অনেকটা বড় হবে। তোমরা যদি চাইলে শর্ট করে করতে পারো, অথবা অঙ্কটা ঐকিক নিয়মে করতে পারো। ঐকিক নিয়মে করলে কীভাবে হবে দেখো, যে খাতার দাম বেড়েছে কত 10 টাকায়, খাতার দাম বেড়েছে 2 টাকা,
1 টাকা বেড়েছে, আমি তোমাদের একটা ঐকিক নিয়মে করেছি, বাদ বাকিগুলো শর্টভাবে করাবো। তাহলে দেখো খাতার দাম বেড়েছে কত, 12 টাকা, 10 টাকা ছিল 12 টাকা হয়েছে, তাহলে 12 বিয়োগ 10 তাহলে হচ্ছে 2 টাকা। কত? 2 টাকা। এই যে 2 টাকা খাতার দাম বাড়লো, কতর মধ্যে? 10 ছিল, দিয়ে 2 টাকা বেড়ে গেল, তাহলে 10 টাকায় খাতার দাম বেড়েছে কত টাকা? দেখো 10 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে 2 টাকা, তাহলে 1 টাকায় খাতার দাম বেড়েছে, 1 টাকায় খাতার দাম বেড়েছে কত? 10 টাকা যদি 2 টাকা বাড়ে 1 টাকা কীভাবে কম বাড়বে? কম মানে কি? ভাগ, তাহলে 2/10 টাকা। আমাকে কি করতে হবে? শতকরা করতে হলে সবসময় 100 টাকায় কত হয়েছে সেটা 100-র মধ্যে দিতে হবে। 100 টাকায় খাতার দাম বেড়েছে। 1 টাকা যত টাকা খাতার দাম বেড়েছে 100 টাকায় কী হচ্ছে? তার থেকে বেশি বেড়েছে। বেশি হলে আমাদের কী হয়ে যাবে? গুণ 2/10 গুণিত 100, 0 0 কেটে গেল, 10 দুগুণে 20%। এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে। অতএব দিয়ে লিখব, অতএব খাতার দাম শতকরা 20 টাকা বেড়েছে। এখানে দেখো তোমাদের মনে হতে পারে যে এখানে পার্সেন্টেজ দিলাম, কিন্তু এখানে দিলাম না কেন? যখন আমরা হচ্ছে এই যে উত্তর লেখার সময় কিংবা এর মাঝে শতকরা লিখবো তখন আমাদের পার্সেন্টেজ হবে না। শতকরা মানেই হচ্ছে 100-র মধ্যে, আর পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে। তার জন্য যখন আমরা উত্তর লেখার ক্ষেত্রে এখানে শতকরা লিখবো তখন কিন্তু আমরা এখানে যেটা পার্সেন্টেজ হবে তার পাশে পার্সেন্টেজের যে চিহ্ন সেটা কিন্তু আমরা দেবো না। যদি দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কতে ভুল হয়ে যাবে। তাহলে তার পরের অঙ্ক কী বলা হয়েছে? এবার আমরা 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে কী বলা আছে দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো। কতটা? 4 টাকা বাস ভাড়া লাগতো। এখন ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে? তাহলে দেখো 5 নম্বর অঙ্ক 6 নম্বর অঙ্ক আমাদের কি একদম সিমিলার অঙ্ক রয়েছে। আমরা যদি ঐকিক নিয়মে করি তাও করতে পারি, অথবা শর্টভাবে যদি করি তাও কিন্তু আমাদের করা যাবে। তাহলে দেখো যেহেতু ঐকিক নিয়মে করেছে, এটা ঐকিক নিয়মে যদি করানোর চেষ্টা করি তাহলে কী হচ্ছে দেখো, 6 নম্বর অঙ্ক। আগে বাস ভাড়া ছিল কত টাকা? 4 টাকা। তাহলে দেখো আগে বাস ভাড়া ছিল কত টাকা? 4 টাকা। এখন বাস ভাড়া কত টাকা? দেখো 6 টাকা। তাহলে বাস ভাড়া কতটা বাড়লো আমাদের? হচ্ছে 6 বিয়োগ 4 সমান হচ্ছে 2 টাকা বাড়লো। আগে ছিল আমাদের 4 টাকা, এখন হলো 6 টাকা, তাহলে হচ্ছে বাস ভাড়া বাড়লো 2 টাকা। তাহলে 2 টাকা বাড়লো কার মধ্যে? 4 টাকা ছিল তার ভিতরে 2 টাকা বেড়ে গেল, তাহলে হচ্ছে 100-র মধ্যে কত টাকা বাড়লো সেটা বের করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো বাস ভাড়া বাড়লো 6 বিয়োগ 4 হচ্ছে 2 টাকা। তাহলে দেখো 4 টাকার মধ্যে বাস ভাড়া বাড়লো কত টাকা? 2 টাকা। এবার 1 টাকার মধ্যে বাস ভাড়া বাড়লো। যখন আমাদের 4 টাকা ভাড়া তখন বাস ভাড়া বেড়ে গেল কত টাকা? 2 টাকা। যদি আমাদের কোনো একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যেতে 1 টাকা ভাড়া লাগতো তখন কি আমাদের 2 টাকা বাড়তো? তখন কম বাড়তো। কম মানে কি? ভাগ, তাহলে 2/4 টাকা। এবার 100 টাকা, 100 টাকার মধ্যে দেখো তুমি কোনো একটা জায়গায় যাবে, 4 টাকা ছিল, সেখানে বাস ভাড়া বেড়ে 2 টাকা বেড়ে হয়ে গেল 6 টাকা। তা তোমার যদি কোনো একটা জায়গায় যদি 100 টাকা ভাড়া লাগতো, এখন কি সে তোমাকে 100 টাকায় নিয়ে যাবে? 102 টাকায় নিয়ে যাবে, কিন্তু তার থেকে বেশি তোমাকে ভাড়া দিতে হবে। কত দিতে হবে? তাহলে 2/4 গুণিত 100, 4 দিয়ে কেটে দাও, 4 25 সঙ্গে 100, তাহলে হচ্ছে 25 দুগুণে 50%। তাহলে 100 টাকার মধ্যে 50% বেড়ে গেল, তার মানে তোমাকে ভাড়াটা দিতে হবে এখন কত টাকা? 150 টাকা। অতএব দিয়ে আমরা লিখতে পারি, অতএব দেখো বাস ভাড়া শতকরা কত বেড়েছে? বাস ভাড়া শতকরা 50 টাকা বাড়লো। তাহলে 6 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কতে কী বলা হচ্ছে দেখো, চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকা যে পরিমাণ চিনি কিনতাম, এখন 150 টাকা সেই পরিমাণ চিনি কিনি। এখন চিনির দাম শতকরা
কত বেড়েছে। কী বলা হচ্ছে, চিনির দাম বেড়ে গেছে, তার জন্য আগে 125 টাকা যে পরিমাণ চিনি কিনতাম, এখন সেই পরিমাণ চিনি কিনতে কী লাগছে, 150 টাকা। তাহলে চিনির দাম কতটা বেড়েছে দেখো, আগে 125 টাকা লাগতো, এখন হচ্ছে 150 টাকা, তাহলে 25 টাকা দাম বেড়েছে। 25 টাকা বেড়েছে কতর মধ্যে, 125-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত টাকা বেড়েছে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে 5, 6 আর 7 কিন্তু আমাদের একদম সিমিলার অঙ্ক এবং একই রকমভাবে কিন্তু সমাধানগুলো হয়ে যাবে। আর এখানে দেখো এই যে অঙ্কটা আমাদের রয়েছে না, এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি ঐকিক নিয়মে না করে তোমরা যদি সূত্রের মাধ্যমে করো, তাহলে কিন্তু এতটা করার দরকার হবে না। কী করবে তোমরা, বাস ভাড়া বাড়লো এত দূর করবে, তো এখানে কী করবে, এই জায়গাটা তোমরা করে দেবে ক টাকা বেড়েছে, 2 টাকা, কতর মধ্যে, 4 টাকার মধ্যে। তাহলে 100-র মধ্যে কত, 100 দিয়ে গুণ করে দেবে, তা 4 25 100, 25 দুগুণে কত, 50%, তাহলে কিন্তু হয়ে যাবে। আমাদের নিচেরটুকু তাহলে করার আর দরকার হবে না। তাহলে দেখো 7 নম্বর অঙ্ক, আগে চিনির দাম ছিল, আগে চিনির দাম ছিল কত টাকা, 125 টাকা। এখন চিনির দাম কত টাকা, 150 টাকা। তা চিনির দাম বাড়লো কত টাকা, দেখো চিনির দাম বাড়লো 125 থেকে 150 হয়ে গেছে, তাহলে 150 বিয়োগ 125, তো কত টাকা, 25 টাকা। এই যে 25 টাকা চিনির দাম বাড়লো কখন, যখন আমাদের চিনির দাম ছিল 125 টাকা, তখন দাম বেড়ে হলো 25 টাকা বেড়ে গেল, দিয়ে হলো 150 টাকা। তাহলে 1 টাকায় কত আর 100 টাকায় কত, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের ঐকিক নিয়মে, দেখো তোমাদের আগের পেজে ঐকিক নিয়মে কিন্তু সমাধান করা রয়েছে, তার জন্য তোমরা ঐকিক নিয়মে কিন্তু সমাধানটা করবে। দেখো 125 টাকায়, 125 টাকায় চিনির দাম বেড়েছে কত টাকা, 25 টাকা। 1 টাকায় চিনির দাম বেড়েছে 125 টাকা, যদি 25 টাকা বাড়ে 1 টাকা কী হবে, কম বাড়বে, কম মানে কী হবে, ভাগ, তাহলে 25/125 টাকা। এবার কি রয়েছে দেখো, 100 টাকায় চিনির দাম বেড়েছে, 1 টাকা যতটা বাড়বে 100 টাকায় কী হবে, তার থেকে বেশি বাড়বে, তাহলে 100টা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 25 দিয়ে কেটে দাও, 5 25 সঙ্গে 100, 5 20 100, তাহলে 20%। শতকরা হিসেবে কতটা বেড়েছে, দেখো 20% কিন্তু চিনির দাম বেড়েছে। উত্তর কী চেয়েছে, বই থেকে লক্ষ্য করো, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। অতএব এখন চিনির দাম শতকরা 20 টাকা বেড়েছে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখে নেব নেক্সট অঙ্ক, অর্থাৎ 8 নম্বর অঙ্ক। কী বলেছে দেখো, এই যে 8 নম্বর অঙ্কটা রয়েছে, এটা তোমাদের একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আর এখানে এই যে অঙ্কটা আর এই যে চিনি 7 আর 8 তোমরা একটু ভালো করে দেখে রাখবে। এখানে দেখো কী বলা হচ্ছে, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময় 65টি অঙ্ক করেছে। কী হচ্ছে, রোজিনা হচ্ছে একদিনে 90টি অঙ্ক করেছে, সেই সময় শেফালি করেছে কয়টি, 65টি অঙ্ক। ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি। আমাদের কি ছিল, রোজিনা 90টি করেছিল, সেই সময় শেফালি করেছে কয়টি, 65টি। তাহলে রোজিনা কতগুলো বেশি অঙ্ক করেছে, 25টি অঙ্ক বেশি করেছে। শেফালির তুলনায় কতটি বেশি করেছে, 25টি। শেফালি করেছিল তখন কয়টি, 65টি অঙ্ক। তাহলে রোজিনা 65টির থেকে বেশি করেছে কয়টি, 25টি। আর হচ্ছে একটির থেকে কতটি, আর হচ্ছে 100-র মধ্যে কতটি, সেটা বের করতে হবে। তাহলে দেখো কয় নম্বর অঙ্ক, দেখো 8 নম্বর অঙ্ক। দেখো উত্তর কী চেয়েছে, তারপর আর একটা উত্তর রয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি। দেখো রোজিনা একদিনে অঙ্ক করেছে কয়টি, 90টি। রোজিনা একদিনে অঙ্ক করেছে কয়টি, 90টি। শেফালি একদিনে অঙ্ক করেছে কয়টি, দেখো 65টি। রোজিনা বেশি করেছে, রোজিনা শেফালির থেকে বেশি করেছে
কয়টি দেখো 90 বিয়োগ 65, হচ্ছে 25টি। যখন হচ্ছে শেফালি 65টা অঙ্ক করছিল তখন রোজিনা করছিল কয়টি? 90টি। অর্থাৎ 65 শেফালির 65টা অঙ্ক করতে করতে রোজিনা করে ফেলছিল 90টি, অর্থাৎ 25টি অঙ্ক রোজিনা বেশি করছিল। তাহলে একটির মধ্যে কতটি বেশি অঙ্ক করেছে আর হচ্ছে 100টির মধ্যে কতটি বেশি অঙ্ক করেছে সেটা করলে কিন্তু হয়ে যাবে। তাহলে দেখো রোজিনা 65টি অঙ্ক অপেক্ষা বেশি করেছে কয়টি? 25টি। রোজিনা হচ্ছে 65টি থেকে হচ্ছে 25টি বেশি করেছে, তাহলে একটি অপেক্ষা বেশি করেছে কত? 25/65। কিন্তু আমাকে বের করতে হবে কত? সবসময় 100-র মধ্যে। 100টি অঙ্ক অপেক্ষা বেশি করেছে 25/65 গুণিত 100। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 13 65। তাহলে দেখো 13 দিয়ে কাটছে না, 5 একে 500/13। এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কত হচ্ছে? দেখো আমরা এখানে ভাগটা যদি করি 13 দিয়ে 500কে যদি ভাগ করি, 4 13 52 যাচ্ছে না, 3 13 39, থাকছে কত? 1 হাতে থাকলে 1, 4 1 5 0, 7 13 91, 8 13 104, 9 13 117, তাহলে 8 13 104, 6 কত? 38 পূর্ণ 6/13। কী হচ্ছে দেখো? 38 পূর্ণ 6/13টি। রোজিনা কতগুলো অঙ্ক বেশি করছে? দেখো 38 পূর্ণ 6/13টি অঙ্ক কিন্তু বেশি করছে 100টি। অর্থাৎ যদি হচ্ছে শেফালি যদি 100টি অঙ্ক করতো তখন হচ্ছে রোজিনা কতগুলো অঙ্ক করে ফেলতো? 100টা তো করতো, তার সঙ্গে হচ্ছে 38 পূর্ণ 6/13 অর্থাৎ 100 প্রায় 39টার কাছাকাছি অঙ্ক কিন্তু রোজিনা করে ফেলতো। এর পরবর্তী পার্ট কি বলা হয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো। শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে? শেফালি কতটা করেছে? 65টি। রোজিনা সে সময় করে ফেলেছিল কতটি? 90টি। তাহলে 90-এর থেকে হচ্ছে সে 25টা কম করেছে। তাহলে তো শেফালি 90টি অপেক্ষা কম অঙ্ক করেছে কয়টি? 25টি। শেফালি একটি অপেক্ষা কম অঙ্ক করেছে কত? দেখো 25/90টি। আর হচ্ছে 100টির মধ্যে কতটি কম করেছে? দেখো 100টি অপেক্ষা কতটি কম করেছে? 25/90 গুণিত 100। 0 কেটে গেল। দেখো আর কি কাটছে? কাটছে না। তাহলে 25 দিয়ে 250/9। 9 দিয়ে যদি আমরা এখানে ভাগ করে নিই তাহলে 9 250, 3 9 27, দেখো যাচ্ছে না, তাহলে 9 2 18। 25 থেকে 8 15 থেকে 8 বাদ দিলে 7 0, 7 9 63, 8 9 72, যাচ্ছে না, 7 9 63, থাকছে কত? দেখো 7। তাহলে হচ্ছে 27 পূর্ণ 7/9টি। উত্তর কী আছে? দেখো 27 পূর্ণ 7/9টি। এটা কিন্তু অ্যান্সার চলে আসছে। তার মধ্যে যদি উত্তর লিখি তাহলে দেখো অতএব কি উত্তর চেয়েছে? প্রথমে দেখো ওই সময় রোজিনা শেফালি থেকে শতকরা কতটি বেশি অঙ্ক করেছে? ওই সময়ে রোজিনা শেফালির থেকে কত? 38 পূর্ণ কত? দেখো 38 পূর্ণ 6/13টি। 38 পূর্ণ 6/13% অঙ্ক বেশি করেছে। এখানে দেখো এখানে টিও দিতে পারো তোমরা, এখানে কিন্তু পার্সেন্টেজও দিতে পারো, কারণ হচ্ছে আমরা কী করেছি এখানে 100তে আমরা কিন্তু বের করেছি। আর অতএব শেফালি ওই সময়ে কতটি? 27 পূর্ণ 7/9টি অঙ্ক শতকরা কম করেছে। এখানে দেখো এখানে পার্সেন্টেজ দিলাম, এখানে যেহেতু শতকরা উপরে লিখিনি তার জন্য পার্সেন্টেজ দিলাম, এখানে যেহেতু শতকরা লিখলাম তার জন্য কিন্তু এখানে পার্সেন্টেজ আমরা দিলাম। দেখো এটা কিন্তু হয়ে গেল। এবার আমরা দেখে নেব দেখো পরবর্তী অঙ্ক, অর্থাৎ 9 নম্বর অঙ্কতে কী বলা হয়েছে দেখো। সুভাষবাবু তার মাসিক আয়ে 66 পূর্ণ 2/3 অংশ খরচ করেন। এরপরে কী বলেছে? তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত টাকা?
তাহলে দেখো সুভাষবাবু কী করছে, যে তিনি যত টাকা ইনকাম করে তার 66.2/3 তিনি হচ্ছে খরচ করে ফেলছেন। আর এই যে খরচের পরিমাণটাই তোমার দেওয়া রয়েছে কত, 3,250 টাকা। তাহলে তার মাসিক আয় যদি 100% হয়, তাহলে তার মাসিক আয় কত টাকা সেটা আমাকে বের করতে হবে। তোমাকে এখানে বলা দেওয়া আছে, তুমি দেখা যাচ্ছে কোনো একটি মাসে ইনকাম যতটা করেছে, ধরো 100% ইনকাম করেছে, যখন আমাকে এখানে দেখো পার্সেন্টেজ কতটা দেওয়া নেই, তার জন্য আমরা 100% ধরে নেব। তারপরে তুমি খরচ করছো ধরো 20% টাকা খরচ করছো, মানে 20% টাকা খরচ করছো। আর এই 20%-এর মানে তোমাকে বলা হয়েছে দেখো 500 টাকা। তাহলে তুমি কত টাকা আয় করেছো সেটা কীভাবে বার করবে? আমার আয়টা হচ্ছে 100%, 20%-এর মান যদি 500 টাকা হয়, তাহলে 1%-এর মান কত দেখো 500/20, 100% মান কত 500/20 ইন্টু 100। তাহলে এ শূন্য কাটবে, এখান থেকে 5 দিয়ে কাটছে, তাহলে 5 5 কত 2500 টাকা। 2500 টাকা কিন্তু তুমি সেই মাসে আয় করেছিলে। ঠিক অনুরূপভাবেই এই যে পার্সেন্টটা দেওয়া রয়েছে, এটার মানই হচ্ছে 3,250 টাকা। তাহলে 100%-এর মান কত সেটা যদি আমরা বের করে নিই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো প্রথম কাজ কী হবে দেখো, সুভাষবাবুর মাসিক খরচ হচ্ছে কত টাকা, দেখো মাসিক আয়ের হচ্ছে এত % খরচ করে। তাহলে প্রথমে আমরা হচ্ছে পার্সেন্টেজটা যে পূর্ণ রয়েছে সেটাকে আমরা তুলে নেব। 66.2/3%। এটাকে হচ্ছে যদি আমরা পূর্ণ ভেঙে নিই, কত হচ্ছে দেখো 3 দিয়ে হচ্ছে আমাকে 66 দিই, এটার সাথে এটা গুণ হবে, 3 6 18, 318কে 19 যুক্ত উপরের 2/3, 198/2 হচ্ছে 200/3%। সুভাষবাবু কী করছেন, এই 200/3% খরচ করছেন, আর এটার মানি দেওয়া রয়েছে কত 3,250 টাকা। দেখো সুভাষবাবুর 200/3% এ খরচের মান 3,200 কত টাকা দেখো 50 টাকা। তাহলে 1%-এর খরচের মান কত টাকা আমি বের করবো? 1%-এর খরচের মান কী হবে দেখো, 3,250 বাই এটা হয়ে যাবে 200/3, 3,250। এটা আমাদের কী রয়েছে দেখো, এটা ভাগ হিসেবে রয়েছে, যখন আমি গুণ চিহ্ন দেবে কী হবে, এটা উল্টিয়ে যাবে, 3/200 হয়ে যাবে এত টাকা। 100%-এর মান আমি বের করবো, 100% খরচের মান কত টাকা দেখো, 3,250 গুণিত 3/100। 100% মানে বেশি, তাহলে 100 আমার গুণ হয়ে গেল, এই 100 আর এই 100 কেটে গেল। উপরে কী থাকছে দেখো, এটার সঙ্গে এটা 3 দিয়ে গুণ থাকছে আমাদের। এখানে কী ছিল দেখো, এখানে 3/200 ছিল, তাহলে এখানে 200, তাহলে এই দুটো শূন্য কেটে গেলে থাকছে কত 2, 2 দিয়ে যদি তুমি কাটো এটাকে কত হচ্ছে দেখো, 2-কে 2 থাকছে কত 1 আর 2, 6 2 12, 2-কে 2, 2 2 4 5, 1,625 টাকা। এবার 1,625-কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো 3 দিয়ে গুণ করো, 3 5 15, 3 2 6 আর 1 7, হাতে থাকলো না 318, 3-কে 3 আর 4, 4,875 টাকা। এখানে দেখো 3/200 ছিল, এখানে 3/200, এই যে 2 শূন্য, এই 2 শূন্য আমাদের কেটে গেল, এই 2 দিয়ে আমি কাটলাম, তখন হচ্ছে 1,625 হলো, এটা গুণ করলে আর 4,875 টাকা কিন্তু অ্যান্সার চলে আসছে। অতএব আমরা লিখতে পারবো, অতএব সুভাষবাবুর মাসিক আয়, তার মাসিক আয় কত টাকা, সুভাষবাবুর মাসিক আয় 4,875 টাকা। এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক, অর্থাৎ 10 নম্বর অঙ্ক কী বলা হয়েছে দেখো, নিচের মোট ছোট ঘরগুলির 10% হচ্ছে লাল রং এবং 40% আমাদের কী করা হয়েছে দেখো হলুদ রঙ। এখানে মোট কতগুলো ঘর রয়েছে দেখো, মোট ঘর রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এই যে 20টি মোট ঘর রয়েছে, তার মধ্যে হচ্ছে 10% কী করা হয়েছে দেখো লাল রং দিতে বলা হয়েছে। তাহলে 20 গুণিত 10% করলে লাল রং বেরিয়ে যাবে, আর হচ্ছে 40% হলুদ রঙ। তাহলে 20 গুণিত 40 করলে কিন্তু হলুদ রঙের মানও কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে দেখো মোট ছোট ঘরের সংখ্যা, আমরা দেখো ছবিটা তোমরা কিন্তু পাশে এগিয়ে রাখবে, দিয়ে হচ্ছে রং কিন্তু করে দেবে। কী করবে দেখো, আমরা হচ্ছে প্রথমে ছবিটা যদি করি 10 নম্বর অঙ্ক, এখানে দেখো এদিকে কয়টা ঘর রয়েছে দেখো, এই বরাবর 5টা রয়েছে, 1 2 3 4 5, আর এই বরাবর 4টি, 1 2 4। দেখো মোট ঘর, মোট ছোট ঘর সমান হচ্ছে 20টি।
এবার হচ্ছে লাল রং দিলাম, লাল রং দেবো কত, এই যে 20টি ঘর রয়েছে তার 10%, 10%, 20 গুণিত 10%, 10% তুলে দিলে নিচে 100, এ শূন্য কাটলো, এ শূন্য কাটলো, সমান হচ্ছে 2টি ঘরে। তার আমরা কী করবো দেখো, এই যে 20টা ঘর রয়েছে এর মধ্যে 2টো ঘরে কিন্তু আমরা লাল রং করে দেবো, তোমরা কিন্তু রং করে দেবে। আরেকটা কী বলা হচ্ছে দেখো, এরপরে হচ্ছে হলুদ রং দিই, হলুদ রং দেব কত, 20টা ঘরের মধ্যে হচ্ছে 40% ঘরে, 20 গুণিত 40/100, এ শূন্য কাটলো, 4 দুগুণে 8টি ঘরে। আমরা এবার কী করবো দেখো, অঙ্কটা আমাদের হয়ে গেলো, এর মধ্যে 2টো ঘরে হচ্ছে আমরা কী করবো লাল রং, আমি লাল লিখে দিচ্ছি দেখো, লাল, এটা তো লাল। আর 8টা ঘরে আমরা কী দেবো হলুদ রং, তাহলে এটা হচ্ছে হলুদ, এটাতে হলুদ, এটাতে হলুদ, 3টে হলো, এটাতে হলুদ, হলুদ, টোটাল 1 2 3 4 5 6 হলুদ, হলুদ। তাহলে দেখো মোট হচ্ছে আমাদের 8টা ঘরে হলুদ আর 2টো ঘরে কিন্তু লাল রং দেবো। তোমরা কী করবে, এখানে লিখবে না, তোমরা কী করবে এটাতে কিন্তু রং করে দেবে, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখে 1.2-এর যে শতকরার অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।